আচ্ছা, অর্গানিক ওয়েতে যে ব্রয়লার মুরগি লালন পালন করা যায়, এ ব্যাপারে কি কারো কোনো আইডিয়া আছে আপনাদের? যদি থেকে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমরা অনেকেই জানি যে দেশি মুরগি হচ্ছে অর্গানিক ওয়েতে লালন পালন করা হয়ে থাকে এবং দেশি মুরগিটা খাওয়া আমাদের জন্য অনেক ভালো। এর কারণ হচ্ছে আমরা সবাই এই ধারণাটা নিয়ে আছি যে ব্রয়লার মুরগিতে হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় বা বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ করা হয় এবং এই মুরগির মাংসটা নাকি মানুষের শরীরের জন্য খুব একটা ভালো না। দেশি মুরগি অবশ্যই ভালো, কারণ দেশি মুরগি হচ্ছে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে, সে অর্গানিক খাবারটা খুঁজে নিজে বের করে খায়, আর এদেরকে কোনো তেমন কোনো অ্যান্টিবায়োটিক বা অন্যান্য কোনো ঔষধ দেওয়া হয় না, যে কারণে হচ্ছে দেশি মুরগি খাওয়া ভালো। তবে হচ্ছে আপনারা অনেকেই জানেন না যে আমাদের বাংলাদেশেও কিন্তু অর্গানিক ওয়েতে পোলট্রি ফার্ম তৈরি হচ্ছে এবং এই পোলট্রি ফার্মগুলোর যে মুরগিগুলো, ব্রয়লার মুরগিগুলো, এগুলো কিন্তু দেশের বাহিরের জন্য তৈরি করা হয়, বাহির কান্ট্রির জন্য, যেমন হচ্ছে সৌদি বা দুবাই, কাতার বা অন্যান্য অনেক দেশে কিন্তু এই মুরগিগুলো পাঠানো হয়। কারণ হচ্ছে এতে কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় না বা এর মধ্যে এমন কোনো ঔষধ, এমন কোনো মেডিসিন এদেরকে দেওয়া হয় না যাতে হচ্ছে এটা স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি থাকে। তো আমি প্রায় হচ্ছে 2 বছর আগে এরকম একটা ভিডিও আমার সামনে এসেছিল যে অর্গানিক ব্রয়লার মুরগি। তো আমি যেটা দেখে খুব আশ্চর্য হয়েছে যে ব্রয়লার মুরগি আবার অর্গানিক কিভাবে হয়। আর অনেকে হয়তো ভাবেন যে ব্রয়লার মুরগিকে যে ফিড খাওয়ানো হয় ওটাই ভালো না, কিন্তু না, ভুল ধারণা। ব্রয়লার মুরগিকে যে ফিড খাওয়ানো হয় এটা প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং ব্রয়লার মুরগিটা এমনভাবেই তৈরি করা যে এটা হচ্ছে মাংসের জন্যই মেইনলি উৎপাদন। তো আমি এই কারণে অনেক দিন আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম যে আমি একটা ফার্ম করব এবং সেটাকে আমি অর্গানিক ওয়েতে হচ্ছে ফার্মটাকে আমি তৈরি করতে চাচ্ছি আমার মুরগিগুলো। তা আমি ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করি হচ্ছে ভেষজ আইটেমগুলো বা ভেষজ জিনিসগুলো থেকে হচ্ছে মুরগিকে রস করে খাওয়ানোর, যাতে করে হচ্ছে মুরগিগুলো সুস্থ থাকে। অসুস্থ হওয়ার আগেই আমি একটা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি, কারণ মুরগিগুলো যদি সত্যি কোনো কারণবশত অনেক বেশি অসুস্থ হয়ে যায় তখন কিন্তু এদেরকে হচ্ছে অ্যান্টিবায়োটিক ছাড়া সুস্থ করা সম্ভব হয় না। তাছাড়াও হয়তো বা অন্যান্য অনেক ওয়েতে সুস্থ করা যায়, তবে সে ব্যাপারে আমার এখন পর্যন্ত ততটা নলেজ নেই। আমি চেষ্টা করেছি আমার মুরগিগুলোকে একদমই অর্গানিক ওয়েতে লালন পালন করার। এখানে হচ্ছে আমি পেঁপে পাতা নিয়েছি, তারপরে হচ্ছে এখানে থানকুনি পাতা আছে আমার অনেক, মানে একটা টবে ভরে আছে থানকুনি পাতা। তো আমি পেঁপে পাতা, থানকুনি পাতা, তুলসী পাতা এগুলো সব মিক্স করে তারপর হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি হচ্ছে এটা রস করে তারপর পানির সাথে মিশিয়ে মুরগিকে খাওয়াবো। এটা খাওয়ালে হবে যে মুরগির হজম শক্তিটা খুব ভালো হয় এবং মুরগি খুব সহজে খাবারটা হজম করে ফেলতে পারে, যে কারণে হচ্ছে যে মুরগি যখন হজম শক্তি ভালো হবে, খুব দ্রুত হজম হয়ে যাবে, তখন মুরগির স্বাস্থ্য খুব দ্রুত বৃদ্ধি পাবে আমার, যে কারণে আর মুরগিকে অন্য কোনো স্বাস্থ্য বাড়ানোর জন্য কোনো ঔষধ বা কোনো মেডিসিন আমার প্রয়োগ করতে হবে না। আমি চেষ্টা করি যে প্রতি 2 দিন বা 3 দিন পরপরই হচ্ছে এরকম প্রাকৃতিক যেভাবে বা এরকম ভেষজ উপাদানগুলো দিয়ে হচ্ছে মুরগিকে একটা পানি দিতে বা খাবার দিতে। যদিও আমি খুব ছোট পরিসরে শুরু করেছি, খুব একটা বেশি মুরগি আমি এখন পর্যন্ত শুরু করিনি, তারপরেও চেষ্টা করে যাব যে আমি যাতে একদম খুব ভালোভাবে মাংসটা উৎপাদন করতে পারি অর্গানিক ওয়েতে। আমার বাচ্চারা যেহেতু এটা খাবে, আমি যেহেতু এটা খাবো, এবং আমি চাই যে আমার আশেপাশে যাদের কাছে আমি এটা সেল করব তারাও যেন একদম ভালো একটা জিনিস হাতে পায়। তো আমার এই চিন্তাভাবনা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন, এবং আরও কিভাবে এটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে যদি পরামর্শ দেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে পরামর্শ দিয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন তুলসী পাতা ছিঁড়ে নিচ্ছি। এই তুলসী পাতাও হচ্ছে মুরগির জন্য অনেক বেশি উপকারী। আমি হচ্ছে গুগলে সার্চ করে করে হচ্ছে আমার মুরগির ট্রিটমেন্ট করি, আর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার মুরগির কোনো প্রকার কোনো সমস্যা হয়নি। মাঝে মাঝে হচ্ছে মুরগিকে এগুলো যদি দিই তখন মুরগি অনেক বেশি সতেজ থাকে, অনেক ভালো ওদের অ্যাক্টিভিটিস আমি দেখতে পাই এবং ওদের খাওয়া দাওয়া খুব ভালো থাকে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।